এবার লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি কৃষক বন্ধু প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের টাকা দেওয়াতে বাধ্যতামূলক করা হচ্ছে ওটিপি পরিষেবা। ওটিপি ছাড়া এই সমস্ত প্রকল্পের টাকা আর নাও পেতে পারেন, ফলে সমস্যায় পড়তে পারে প্রচুর উপভোক্তারা। তো বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, কেন এই পরিষেবাকে চালু করা হচ্ছে, নতুন কি তথ্য জানানো হয়েছে নবান্নের তরফ থেকে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ট্যাব কাণ্ডের জের সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, এবার যে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে, অর্থাৎ কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই সমস্ত প্রকল্পে কিন্তু টাকা দিতে এবার কিন্তু ওটিপিকে বাধ্যতামূলক করা হচ্ছে। দেখুন, বলা হয়েছে হ্যাক হোক বা ৯৬, সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে। সাম্প্রতিক ট্যাব কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। তো এর আগেই কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই ট্যাবের ১০,০০০ টাকা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, অর্থাৎ প্রতারকদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আর সেটা যাতে না হয় সেই জন্যই নবান্নের তরফ থেকে ইতিমধ্যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার কিন্তু ওটিপির মাধ্যমেই টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। দেখুন, বলা হয়েছে সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বানিয়ে খুঁটি সাজাচ্ছে নবান্ন। অর্থাৎ শুধুমাত্র ওটিপির মাধ্যমে, ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু প্রকল্পের টাকা দেওয়া হবে। কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব, সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময় প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে, নতুবা নয়। তো বুঝতেই পাচ্ছেন, ওটিপি ছাড়া কিন্তু এবার আর টাকা পাওয়া যাবে না, এমনটাই খবর উঠে আসছে। বলা হয়েছে, দেখুন, ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়ারা ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড়সড় গ্যাং কাজ করছে এর পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন কেউ বঞ্চিত হবেন না, প্রত্যেকে ট্যাবের টাকা পাবেন, অর্থাৎ প্রত্যেককেই কিন্তু এই ট্যাবের টাকা দেওয়া হবে, যদিও সেটা তাৎক্ষণিক সমাধান। মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে লিক প্রুফ করার কথা। অর্থাৎ এই যে প্রকল্পগুলোর টাকা দেওয়া হচ্ছে, এগুলোকে লিক প্রুফ করতে হবে, যাতে কোনোভাবেই না এই টাকা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। যার প্রাপ্য শুধুমাত্র যেন তার অ্যাকাউন্টে এই টাকা ঢোকে, সেই দিকে লক্ষ্য দিতে হবে। কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যের শীর্ষস্তরের একাধিক বৈঠক হয়েছে। অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে। তারপরই ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলার প্রাথমিক ঐকমত এসেছে। এর অর্থ কি আধার যাচাই, লক্ষ্মী ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পের উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে? তো বুঝতে পারছেন, এবার থেকে হয়তো আধার যাচাইয়ের মাধ্যমে, ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু টাকা দেওয়া হবে। যেখানে পরিষ্কার বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু এই একই রকমের নিয়ম চালু হতে পারে। রাজ্যের আধিকারিক মহল অবশ্য সেই কথা বলছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। সব ঠিকঠাক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণ রোধ করার পথে হাঁটতে পারে। এই ইউভিন কি? এক আধিকারিকের ব্যাখ্যা, ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তার তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। সেই ক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে, তাতে ওটিপি পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা। এই পদ্ধতি আধার সিডিং নয় বলেই দাবি প্রশাসনের। এখানেই শেষ নয়, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন। কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের অর্থাৎ IFMS মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা হয়। দ্বিতীয় ক্ষেত্রটিতে উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার পুনর্যাচাই করার বিষয়টিও রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ ট্যাব কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে মুখ্যমন্ত্রী। তো বুঝতেই পাচ্ছেন, এবার কিন্তু নতুন সিস্টেমে, নতুন পদ্ধতিতে প্রকল্পের টাকা পাঠানো হতে পারে।
মূলত ওটিপিকে কিন্তু এবার বাধ্যতামূলক করা হতে পারে। সেক্ষেত্রে ওটিপি আপনার মোবাইলে পাঠানো হবে, সেটা নিশ্চিত হওয়ার পরে তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়বে, এমনটাই জানা যাচ্ছে। তো বর্তমানে এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।